হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। তো ভিডিওটা আমি শুরু করেছিলাম বিকেলে থেকে। তো বিকেলে ছাদে কাপড় উঠাইতে গেছি, দেখি আকাশটা এত সুন্দর লাল হয়ে আছে, মানে মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে আছে। তো দেখতে অনেক ভালো লাগতেছিল। আমি আর আমার মেয়ে একটু হাঁটতে গেছিলাম আর কাপড়গুলো উঠাইতে গেছিলাম। তো দেখি আকাশটা একদম সূর্য ডোবা ডোবা অবস্থা। তো ওই টাইমে দেখি আকাশটা একদম লাল হয়ে আছে। আমি আর আমার মেয়ে কাপড়গুলো উঠাই নিয়ে আসলাম নিচে। আর একটু সুন্দর একটা ভিউ দেখলাম। তো অনেক ভালো লাগলো ছাদে এসে। তো বিকেলবেলা ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসার পরে আপনাদের ভাইয়া আসছে, এসে মেয়ের জন্য পিৎজা আর সন্দেশ নিয়ে আসছিল। আমার মেয়েটা পিৎজা খেতে ভীষণ পছন্দ করে। তো ওর জন্য একটু পিৎজা নিয়ে এসেছিল আর তিনজনের জন্য তিনটে সন্দেশ নিয়ে এসেছিল। তো সন্দেশগুলো অনেক মজার ছিল। এখানকার সন্দেশ আমি কখনো খাই নাই, তবে এখানকার পিৎজাটা অনেক অনেক মজার আর অনেক ভালো লাগছে আর কি। এর আগে আমি পিৎজা খাইছি, কখনো এরকমটা হয় নাই। এটা মিনি পিৎজা। পিৎজাটা বেশি করে এটাতে চিজ দেয়া, তো এই জন্য মনে হয় বেশি মজা লাগছে। আর আমি একটা কথা বলি, এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার হাজব্যান্ডের বিষয়ে একটা কথা শেয়ার করেছিলাম। তো ওখানে একটা আপু আমাকে অনেক অনেক সান্ত্বনা দিছে, অনেক সুন্দর করে কমেন্ট করছে। বিশ্বাস করো আপু, আমি জানি তুমি অনেক ভালো মনের, আর তুমি আমাকে সান্ত্বনা দিয়েছো বিধায় আমি তোমাকে বলতেছি না। তুমি আমার হাজব্যান্ডের বান্ধবীর সাথে কথা বলতে বারণ করছো। আমি বুঝতে পারছি আসলে বিষয়টা আসলে অনেক কষ্টকর। আমার কথা শুনেও হয়তোবা তোমার একটু খারাপ লাগছে, কারণ তোমারও সংসার আছে, এজন্য হয়তোবা তোমার একটু খারাপ লাগছে। আপুটার চ্যানেলের নাম আমি সুগৃহিণী। তো ওই আপুটাকে আমি অনেক অনেক ধন্যবাদ দিব, কারণ উনি আমাকে অনেক সুন্দর করে পরামর্শ দিয়েছেন আর কি। তো আসলে না, মেয়েদের কপাল ভালো হইলে সব দিক দিয়ে ভালো, আর যদি কপাল ভালো না হয় কোনো দিকেই আসলে ভালো হয় না। আমি এর আগে ওই যে ভিডিওটা দেখালাম, ওটা রাতের বেলা দুধ ভাত খেয়েছিলাম, মা মেয়ে দুইজনে। আমি দুধ ভাত খাইছিলাম আর মেয়ের জন্য আজকে একটু আইসক্রিম বানাইছি। তো এই নিয়ে আজকে আমার ভিডিওটা ছিল। আর এখানে একটু হাঁসের মাংস রান্না করব। সকালে হাঁসের মাংস রান্না করেছিলাম যেন আমার দুপুর পর্যন্ত চলে যায়। আর এই মশলাটা আগে রেডি করে রেখেছিলাম। এটা জিরা আর দারুচিনি আর এলাচ, তিনটা মিলে একটু ভেজে আমি গুঁড়া করে রেখেছিলাম। এটা আমি উপর দিয়ে ছিটিয়ে দিব রান্না হওয়ার পরে। তো সবগুলো আমি মশলা বেটে নিয়েছিলাম এখানে। আর বেটে আমি রান্নাটা করব। আমার মশলা কোনো ফ্রিজে বাটা ছিল না। ওই যে বললাম, আমার মন খারাপ ছিল, কোনো কাজে আমি আগাইতে পারছিলাম না, কোনো কাজে ভালো লাগতেছিল না। টুকিটাকি যতটুকু পারতেছিলাম ততটুকু করতেছিলাম। মনের উপরে জোর দিয়ে আমি আজকে এই কাজগুলো করতেছিলাম। আমি আসলে মনটা ভীষণ খারাপ। তো কি করব, আমরা তো মেয়ে মানুষ, সব দিক দিয়ে আসলে আমাদের মেনে নিয়ে সংসারে টিকে থাকতে হয়। না মেনে নিলে আসলে সবাই বলবে যে ডিভোর্সি, বাসায় এসে থাকে। আমার বাচ্চাটাকেও অনেকভাবে অবহেলিত হইতে হবে। তো অনেক দিক বিবেচনা করে আমি আসলে কিছুটা করি নাই, সংসারে থেকে গেলাম। আপনাদের ভাইয়া আসলে হাঁসের মাংস খেতে অনেক পছন্দ করে অনেক আগে থেকেই। তো এটা আসলে আমিও খাই, খুব একটা ভালো লাগে না যে ওই যে রান্না হয়েছে একটু খেয়ে নিলাম এটুক ব্যাপার। তাছাড়া আমি ওইভাবে এক্সট্রা পছন্দ তা না। আমার গরুর মাংস ভীষণ পছন্দ, আর ডিম ভাজি, এই দুটা হলে আমার অলরেডি চলে যায় আমার দিন। আমার অত ইয়া লাগে না, কিন্তু আপনাদের ভাইয়া হাঁসের মাংসটা ভীষণ ভীষণ পছন্দ করে। তো সেজন্য আমি একটু ভালো মতো করে রান্না করে নিলাম। এটা একজন দিয়ে গেছিলো হাঁসের মাংসটা। তো হাঁসের মাংসটা খুব যে খারাপ লাগছে তা না, আবার খুব যে ভালো লাগছে তা না, মোটামুটি রান্না হয়েছে। এখানে হাঁসটা খুব ইয়ে ছিল না, ওই যে বলে না পোক্ত হাঁস, ওইটা ছিল না। ছিল কোনো রকম রান্না করার টুকটাক ভালো লাগছিল, খুব একটা ভালো লাগেনি।
আর হচ্ছে রান্নাবান্না শেষ করে আমি হচ্ছে মেয়ের জন্য একটু আইসক্রিম বানাবো। ও খুব করে চাচ্ছিল যে মা আমাকে একটু আইসক্রিম বানাই দাও। আজকে বেশ কয়েকদিন হলো আমার মেয়েটা বিটার নিয়ে আসতে বলতেছিল। আসলে বিটারটা নিয়ে আসা হচ্ছে না, বাইরেও যাওয়া হচ্ছে না, বিটার নিয়ে আসা হচ্ছে না। তো এখানে আমি গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার একটু নিলাম, নিয়ে একটু দুধ দিয়ে এটা একটু মেখে আমি দুধের ভিতরে দিয়ে দিব। 1/2 কেজি দুধ এখানে নিয়েছিলাম, ওটা আমি জাল করে একটু কমাই নিব আর কি। আর হচ্ছে আমার ক্রিম অনেক আগের ছিল, প্রায় 4 মাস আগে আমার ক্রিমটা নিয়ে আসা ছিল ফ্রিজে। এটা 1 বছরের একটা মেয়াদ ছিল। তো এই জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 বছর যেহেতু আছে, ওখানে নষ্ট করি নাই, আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার মেয়েটা কেক খেতে ভীষণ ভীষণ পছন্দ করে, তার তো ওর জন্য আমি ক্রিমটাকে নিয়ে আসাই ছিলাম আর কি। তো এখানে কর্নফ্লাওয়ার আর হচ্ছে গুঁড়া দুধটা আমি মিক্স করে দিব। এটা হচ্ছে ঘনত্বটা চলে আসবে যখন, তখন আমি হচ্ছে নামাই নেব। এর মধ্যে হচ্ছে আমও দিয়ে দিছিলাম, আমটা আমি হাত দিয়ে মেখে একটু করে নিয়েছিলাম আর কি। তো ওটাই আমি এর ভেতরে দিয়ে দিছি। এখানে আরও জাল করতে হবে, তারপরে হচ্ছে এটা মজার হবে। এই খিসাটা না অনেক মজার ছিল, আমি একটু মুখে দিয়েছিলাম, মজা হয়েছিল। আর এই তো আমার তো বিটার নাই, বিটার না থাকার কারণে আমি এরকম হাত দিয়ে মানে নাড়াচাড়া করতেছিলাম আর কি। অনেক মানে টাইম লাগে এটা হচ্ছে ফুলাইতে। তো এখানে আমি একটু ফুড কালারও দিয়েছিলাম যেন একটু দেখতে ভালো লাগে। ফুড কালারটা একটু মনে হয় বেশি পড়ে গেছে, তো কি করার, আর হুট করে পড়ে গেছে, এখানে তো আর কিছু করারও নেই। তো ওই খিসাটা আমি ক্রিমের ভিতরে দিয়ে দিছিলাম, দিয়ে এখন আমি এটা বক্স করে ফ্রিজে রেখে দিব। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো একটা ব্লগে। আর যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুন্দর করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সবাই একটু দেখে নেবেন। আল্লাহ হাফেজ।